ওই যে ব্রাজিল, ঠিক না বে ঠিক? ব্রাজিল, আহারে আজকে যে কান্নারা কানতেছে মোবাইলে ফেসবুকে, তাদের যে ট্রোল। কিছুক্ষণ আগেই আর একটা নিউজ দেখলাম, কুমারখালী কুষ্টিয়া এক ছেলে ব্রাজিল হারে যাওয়ার কারণে লজ্জায় মাথা না দেখাইয়া সামনে বের হইলে মানুষ বলবে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। নাউজুবিল্লাহ বলবেন না? তোরা মরে যা। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এ কথা বলেন না কেন? আজকে মুসলমান ব্রাজিল, তুমি যদি মনে করো যে ব্রাজিলের জার্সি, আমাকে যদি মনে করো হুজুর এটা কি, আমি এত ঘৃণা করি ওটা দিয়ে আমি আমার পেশাবের কুলুবও নিব না, আর তুমি এটা গায়ে দিয়া মনে করো যে কি দেখাও, তুমি কি মনে করতেছো? মুসলমানই দাবি করো, মনে করতেছো মুসলমান, তুমি মুসলমান হতে পারো নাই, তুমি ওই নেইমারের উম্মত। এ কথা বলে না কেন? তাই মেসির সাপোর্টার ওই মেসির উম্মত, রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠে? রাসূলের উম্মত যদি হতাম, কিসের নেইমার, কিসের মেসি? ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের সাপোর্টার বাংলার মুসলমান করত। গজব খালি মনে করতেছো এমনি আসে না। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে, গ্রামে শহরে যত গজব দেখতেছ, যত কিছু তোমরা দেখবা, সব হলো মানুষের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? আরো জোরে। এই জন্য একটা গজব বিদায় হয়েছে, আমি শুকরিয়া আদায় করেছি সকালবেলা। আল্লাহ আর একটা গজব আছে, চিন্তা করেন না, এটাও বিদায় হবে। ঠিক না বে ঠিক? আরে যুবক, এই কান্নাটা যদি রাসূলের জন্য কাঁদতা, এই মোহাম্মতটা যদি নবীর মোহাম্মত পয়দা করতা, এই দেশে অনেক আগে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক না বেঠে? কোনদিন নেইমার তোমার ওয়েলকাম দিবে না, মেসি কোনদিন তোমার ওয়েলকাম দিবে না, ধন্যবাদ দিবে না। তুমি কার জন্য পাগল হয়েছো?